বড় বড় রাজা বাদশাহ খেউরে মুহলত দিছে না, আর সময় বাড়াইতে দিছে না। যত বড় হস্তি হস্তি দস্তিওয়ালা, যত বড় পাওয়ারফুল, যত বড় শক্তিশালী রাজা বাদশাহ হোক না খেনে, খেউরে মৌতে ছাড়ছে না ভাই। মৌতর মৌতর আক্রমণ থেকে কেউ ছুটিয়ে যাইতে পারছেন না, সবরে মৌতে জাপট মারছে। সবর সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু সালামর সাক্ষাৎ হইছে। কিসরার বাদশারাও ছাড়ছে না, ফিরাউন রাও ছাড়ছে না, নমরুদ রাও ছাড়ছে না, হামান রাও ছাড়ছে না, কারুন রাও ছাড়ছে না, বড় বড় দাম্ভিক ওয়ালা বাদশা কেউরে ছাড়ছে না। এই মৌতে আপনার লগে সাক্ষাৎ করব, আমার লগে সাক্ষাৎ করব ভাই, কিন্তু কোন দিন সাক্ষাৎ করব কেউ জানি না। এই সাক্ষাতের আগে আগে নিজরে পরিপূর্ণ মুমিন বানাইলাই, নিজরে পরিপূর্ণ ইমানদার বানাইলাই। যে ইমানদারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মুমিনের শুরুয়াতের মধ্যে ফরমায়েন, قد أفلح المؤمنون। فقرأ سبحان الله। আল্লাহ তাআলা ফরমাইতরা قد أفلح المؤمنون। অবশ্যই অবশ্যই এই ইমানদারেরা, এই মুমিনেরা কামিয়াব, সফল কাম, তারা সাকসেসফুল। একবার বড় করে কইছেন আল্লাহু আকবার। কারণ ভাই দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আজকে মনে করি আমরা টাকা হয়ে গেলে আমরা কামিয়াব, আমরা সম্পদ হয়ে গেলে আমরা কামিয়াব, আমরা জনগণ, আমরা জনবল বাড়ি গেলে আমরা কামিয়াব, আমরা অর্থবল বাড়ি গেলে আমরা কামিয়াব, আমরা আমরা শক্তি বাড়ি গেলে আমরা কামিয়াব, পাওয়ারফুল। না না দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর জাতর কসম, কামিয়াবি টেকার পিছনে দৌড়াইয়া কামিয়াবি নাই, টেকাওয়ালা কামিয়াব নাই, ধনওয়ালা কামিয়াব নাই, সম্পদওয়ালা কামিয়াব নাই, জনবলওয়ালা কামিয়াব নাই। আসল কামিয়াব হইল আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীমের মধ্যে এক জায়গার মধ্যে ফরমাইন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ফামান যুহজিহা আনিন নার, যে কোনো মতে নিজের জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে, জাহান্নাম থেকে বাঁচাইতে পারছে। কথা বুঝা যাবে দুস্থ হল? কোনো মতে তার ৬০-৭০ বছরের জীবন অতিবাহিত করছে ইমান এবং আমাল সহকারে অতিবাহিত করিয়া, ডাইন হাতের মধ্যে আমাল নামা পাইয়া, আমল নামা পাইয়া যদি জাহান্নাম থেকে নিজেরে বাঁচাই নিতে পারে, ফাকাদ ফাজ। আল্লাহর দৃষ্টিতে এই মানুষই কামিয়াব। একবার বড় করে কইছেন সুবহানাল্লাহ। আল্লাহর দৃষ্টিতে কোন মানুষ কামিয়াব? আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা নিজরে প্রোটেকশন করিয়া, প্রোটেক্ট করিয়া জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারছে, দাখিল হইতে পারছে, ফাকাদ ফাজ, তারাই আসলে কামিয়াব। ও আল্লাহ, আমরা যারা এখানে হাজির হইছি মওলা, আমরা সবরে জাহান্নামের আগুন থেকে হেফাজত ফরমাও। সবে কই না আল্লাহুম্মা আমিন। জাহান্নাম থেকে যদি বাঁচিয়া আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারি, তাইলেই আমরা কামিয়াব হইমু। দুনিয়ার পাওয়ার দিয়া, দুনিয়ার শক্তি দিয়া, দুনিয়ার টাকা দিয়া, দুনিয়ার ব্যবসা দিয়া, বাণিজ্যর পিছনে দৌড়িতাম, লিমিটেড দৌড়া দৌড়ি, বেশ দুনিয়ারে নিজের পেটের ভিতরে ঢুকাই না জানি, নাইলে দুনিয়ায় আমরা গ্রাস করি লাইব। আর দুনিয়া যার পেটের ভিতরে ঢুকে গেছে, তার ইমান নষ্ট করছে, আমালে সালেহা নষ্ট করছে। আর দুনিয়াও আছে, সঙ্গে দিনদারি আছে, কিন্তু মানুষের দিনদারিরে বেশি প্রায়োরিটি দেয়, বেশি গুরুত্ব দেয় এবং দুনিয়ারে সামান্য সামান্য পিছনে রাখে, তখন তার আমালও বাঁচে, ইমানও বাঁচে এবং দুনিয়া অর্জিত হয়, দুনিয়াও অর্জিত হয়, ইমানও বাঁচে এবং আমালে সালেহা বাঁচে। আজকে আমরা সমাজের অবস্থা ওই রকম হয়ে গেছে, আমরা দিন ছাড়ি দেই, ইমান ছাড়ি দেই, ইসলাম ছাড়ি দেই, কিন্তু আমরা দুনিয়ারে আমরা অগ্রাধিকার বেশি দিয়া। ঠিক না নেই দুস্থ হল? যে প্ল্যাটফর্মের মধ্যে আমি যাই না কেন, আমার প্রথম মকসুদ থাকে যে দুনিয়ার মধ্যে আমি কিলা এস্টাবলিশড হইতাম, দুনিয়ার মধ্যে আমি কিলা আমার লাভবান হইতাম, দুনিয়ার মধ্যে কিলা আমি আমার প্রাচুর্যের মালিক হইতাম, দুনিয়ার মধ্যে কিলা আমি বাহ বাহ ফানেওয়ালা বনতাম। কিন্তু শেষে আমরা দিলের মধ্যে আয় যে এর পরবর্তীতে আখেরাত। না না দুস্থ হল, বুজুর্গ হল, আমরা প্রথম ইন্টেনশন, প্রথম উদ্দেশ্য, প্রথম আমরা চিন্তা ভাবনা হইতো আমরা কিভাবে আখেরাতের মধ্যে মকসুদে মঞ্জিল আমরা পাইতাম, কিভাবে আখেরাত আমরা উচ্চ আসন পাইতাম, কিভাবে আখেরাতের ময়দানও আমরা জান্নাতুল ফিরদাউসে দাখিল হইতাম। এই উদ্দেশ্য আমরা সবার দিলের মধ্যে থাকতো। এরপরে থাকতো আমরা দুনিয়ার চিন্তা।
আমরা আখিরাতে অগ্রাধিকার দিব তো ইনশাআল্লাহ? জি ভাই, আওয়াজ দিন না। আখিরাতে অগ্রাধিকার দিয়া জীবন অতিবাহিত করতে বলা বলতাম তো ইনশাআল্লাহ। কোন সময় বনবো? আল্লাহ রাব্বুল আলামিনে কয়েকটা গুণাগুণ বর্ণনা খতরা, যদি এই গুণগুলো আপনার আমার মধ্যে থাকে তাইলে আমরা কামিয়াব বনবো। কথা বুঝা যাননি আমার? বুড়া লাগেননি আপনারা? একবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের ফাঁক জায়গা ভর্তি করি, সামান্য অগই আমরা লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ ভাই বড় করি লা ইলাহা ইল্লাল্লাহ। আবু হইছেন আরো আওয়াজ হইতো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার বন্দমালা কাজে আসবে মরণ বেলা। এই কলিমার বন্দমালা কাজে আসবে মরণ বেলা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার বন্দমালা কাজে আসবে মরণ বেলা। এই কলিমার বন্দমালা কাজে আসবে মরণ বেলা। অন্ধকার এই কবরেতে করবে তোমায় উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খাওয়াত আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কাদ আফলাহাল মুমিনুন। এই ইমানদারেরা, এই বিশ্বাসীরা, এই মুমিনেরা কামিয়াব। কথা ভালো করে অনুধাবন করবা, বুঝবা। আউরি আলোচনা করা আমার এটা সাজেও না, আর মাথিতেও পারি না। আয়া কোরআনে করিম সামনে আছে, কোরআনে করিম দেখি তিলাওয়াত করে সামান্য বুঝানোর চেষ্টা করবো। আমার মেন পয়েন্ট ঢুকিয়ার মাত্র 20 মিনিট সময় আছে, 5 মিনিট সময় আছে, শেষ করতাম সেইয়ার। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ ফরমাইতরা এই মুমিন কামিয়াব। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা একাগ্র চিত্তে খুশু এবং খুজু সহকারে, যারা নিজের মন মানসিকতারে লাগাইয়া, দিল লাগাইয়া আল্লাহর প্রধান হুকুম নামাজ রে আদায় করে। কথা বুঝবা? যারা মন মানসিকতা খুশু এবং খুজু ইখতিয়ার করিয়া একাগ্র চিত্তে যারা নামাজ রে আদায় করে, প্রথম গুণাগুণ হইল যারা একাগ্র চিত্তে নামাজ রে আদায় করে তারা কামিয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা নামাজ পড়তে লাগবো একাগ্র চিত্তে, নামাজ পড়তে লাগবো ধ্যান, খেয়াল, ইরাদারে সঠিক এবং পাক্কা করিয়া। আমরা হেলায় দুলায়, মন চাইলে মসজিদে, মনে চাইলে নামাজ না, এইরকম হইলে আমরা ওইতো না। কারণ আমরা জানি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। আল্লাহ রাসূল ফরমাইন কিয়ামতের দিন যে সময় বান্দা বান্দির কাছ থেকে আমলের হিসাব লওয়া হইব, সবার আমলের হিসাব লওয়া হইব। তো সবে জানি ইনশাআল্লাহ। কেউ ছুটিয়া যাইতে পারতাম না ভাই, জওয়ান হই। আজকে জওয়ান ভাই হল মসজিদ আজান হয়, কিন্তু এলাকার মধ্যে হিসাব করলে দেখবা কজন জওয়ান পুরুষ, কজন জওয়ান ছেলে মসজিদের মধ্যে ডিউ টাইমে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজও পাওয়া যায়। মুরব্বী হল দেখা যায় 1 সফ হয়ে গেছেন, মুরব্বী হল দেখা যায় 1 কাতার হয়ে গেছেন, 1.5 কাতার হয়ে গেছেন, বা মুরব্বী হল থেকে সামান্য বয়সের ছোট তারা মসজিদ বড়ি যাইত্রা। কিন্তু জওয়ান হল, আমার জওয়ান ভাই হল, আমি আপনার সঙ্গের, আমি আপনার লগর সমবয়সী হিসাবে আপনার পাও দরিয়া আমি হইয়ার ভাই হল। আল্লাহরে নিজের জওয়ানকির হম্বি তম্বিয়ে, নিজের জওয়ানকির পাওয়ারে আল্লাহরে নারাজ করবা না। দুনিয়া ধ্বংস হয়ে যাইব, আখিরাতও ধ্বংস হয়ে যাইবাই। নিজের জওয়ানকিরে আল্লাহর রাস্তার মধ্যে লাগাও, ইনশাআল্লাহ হইন না ইনশাআল্লাহ।
নিজের জওয়ান কিরে আল্লাহর রাস্তার মধ্যে লাগাও। নিজের জওয়ান কিরে মুয়াজ্জিনের আজান যে সময় খানোর মধ্যে আইব, ও আমার জওয়ান ভাই, আজকে তোমার লাগান হাজারো জওয়ান দেখো না হেডফোন লাগাইয়া ইয়ারফোন লাগাইয়া বাইক স্টার্নিং করিয়া রাস্তার মধ্যে যার, আর হঠাৎ গাড়ি আইয়া ধাক্কা মারিয়া নিহত করিদার হাজারো ঘটনা সামনে আয় না নি? প্রতিদিন কত ঘটনা আমরা দেখি। আর আল্লাহ সুস্থ সবল রাখছেন, শরীর তাকত দিছেন, জওয়ান বানাইছেন। এই জওয়ান কিরে আমরা সঠিক লাইনে ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। যে সময় মুয়াজ্জিনের অ্যাটলিস্ট মুয়াজ্জিনের আজান যে সময় আমার খানোয়ার ভাই আর আমার জওয়ান ভাইয়ে আমার মুরব্বী সাহেব হল যারা উপস্থিতি কেন আছি, আমরা শক্তি অনুসারে নামাজের জমাত আমরা তর্ক হইতো না, নামাজের জমাত আমরা তর্ক হইতো না। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আন্দা সাহাবী, এই আন্দা সাহাবী আইয়া আল্লাহ রাসূলের খিদমত আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নাবিনা আন্দা সাহাবী, আমার লাগিও কিতা জমাত হওয়ার শর্ত নেই? কথা বুঝা যায়নি? আজকে যারা আমরা নমাজ ছাড়িয়ার ভাই হল, নমাজ ছাড়িয়া বেটাগিরি করিয়ার, শুক্রবারে খালি জুমার নামাজ পড়িয়ার আর মনে করিয়ার আমি পাক্কা মুসলমান, এই ইরাদা, এই উদ্দেশ্য, এই চিন্তা ভাবনা আমরা দিল থেকে সরাই দেয়। শুক্রবারের জুমার নামাজও আল্লাহ মুসলমানের গ্যারান্টি দিতরা না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা দাইমি 5 ওয়াক্তের নামাজ খুশু এবং খুজু সহকারে আদায় করব, আল্লাহর দৃষ্টিতে এই মানুষ কামিয়াব। সুবহানাল্লাহ। কোন কিতাবের মধ্যে হাদিসের মধ্যে ফাইতা নাই যে জুমার নামাজ পড়ি লাইছে, জুমার নামাজ পড়ি লাইছে সারা সপ্তাহ না পড়িয়া শুধু জুমার নামাজ আদায় করছে আর দুনিয়া এবং আখিরাতের সব বরকতের মালিক বনি গেছে, কোন কিতাবের মধ্যে দেখাইতে পারতা না। কিন্তু আল্লাহ রাসূল ফরমায়েন, সাল্লু সালাতাল ফজরি খায়রুম মিনাদ রাকাতা সালাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে মানুষে প্রতিদিন ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ব, কিতা নামাজ? ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। ভাই ফরজ তো ফরজ কথা, সুন্নতের ব্যাপারে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়েন ফজরের সুন্নতের এত দাম, এত দাম, এত গুরুত্ব। আল্লাহ রাসূল ফরমায়েন, রাকাতা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের মাত্র 2 রাকাত সুন্নত যারা আদায় করব, আল্লাহ রাসূল ফরমায়েন দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা বরকত থাকে না কেন, যা সম্পদ সে অর্জিত করে না কেন, তার মানে হইল আসমান জমিনের মধ্যবর্তী জায়গা যদি বরকত দিয়া, রহমত দিয়া, সম্পদ দিয়া পরিপূর্ণ করিয়া তারে দেওয়া হইব। হুকানা সুবহানাল্লাহ। একজন মানুষ যদি দুনিয়ার সম্পদের মালিক বনি যায়, আসমান পর্যন্ত তার সম্পদ যদি ওই যায়, পাহাড় পরিমাণ তার সম্পদ যদি ওই যায়, সে যত বেশি বরকতর নিজের বরকতওয়ালা মনে করে, তার চাইতেও বেশি বরকতওয়ালা, বেশি সম্পদওয়ালা দুনিয়া এবং আখিরাতের দৃষ্টিতে ও মানুষ, যে মানুষে প্রতিদিন ফজরের 2 রাকাত সুন্নত গুরুত্ব সহকারে আদায় করে। 2 নম্বরে আল্লাহ রাসূল ফরমায়েন, সাহাবায়ে কেরাম ওকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, সুন্নতের ব্যাপারে এত গুরুত্ব, তাইলে ফরজের ব্যাপারে আরো গুরুত্ব কিতা আমরা বয়ান ফরমাইন। আল্লাহ রাসূল ফরমাইন, সাল্লু সালাতাল ফজরি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যারা ফজরের পরবর্তী 2 রাকাত ফরজ নামাজ আদায় করি লাইব, তারার জিম্মাদার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি বনে যাইবা। হুকানা সুবহানাল্লাহ। ফজরের ফরজ নামাজ সুন্নত 2 রাকাত এবং ফরজ 2 রাকাত পড়ার পরে, প্রথমে সুন্নত পড়ার পরে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা হইতে পারে সবকিছুর মালিক আমি বললাম, আর ফজরের ফরজ যে সময় আদায় করি লইলাম, ডাইরেক্ট আল্লাহর জিম্মাদারির মধ্যে আমার সারাদিন গেল গিয়া। আমার উপরে কোনো বিপদ আইতো নাই, আমার উপরে কোনো আফদ আইতো নাই, আমার উপরে কোনো মুসিবত আইতো নাই, আমার উপরে কোনো হঠাৎ বিমারি আইতো নাই। আমারে আল্লাহ রাব্বুল আলামিনে সুস্থ এবং সবল বানাইয়া পুরা দিন অতিবাহিত করবা। আমরা দুস্থ হল, বুজুর্গ হল, আজকে বড় আমরা মায়ের খাইছি ফজরের নামাজও, ঠিক না নি জি? বড় মায়ের খাইছি মহল্লা ফজরের নামাজও। জুয়ার রক্ত মানলাম কিবান মানুষ অন্যান্য কাজের মধ্যে, আসর রক্ত ব্যস্ত মানুষ গ্রামের মধ্যে তখন না, মহল্লার মধ্যে তখন না, মাগরিবের রক্ত তো গুড়িয়া আইন, এসার সময়ও গুড়িয়া আইন, কিন্তু এই মানুষগুলা সারা রাত তো ঘরের মধ্যেও তখন, কিন্তু মুয়াজ্জিনে যে সময় আওয়াজ দেন আসসালাতু খায়রুম মিনান নাওম, খানোর মধ্যে আওয়াজ ঢুকেনি আমরা সবর বড় করে মাতুন না, কেন অনেক মনে আমরা শুনি না, শুনিনি আমরা এই আওয়াজ। প্রতিদিন মুয়াজ্জিনে
ফজরের সময় এলান করেন আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ রাব্বুল আলামিনে মুয়াজ্জিনের মাধ্যমে ঘোষণা করেন, ও আমার বান্দা 6 ঘন্টা তুমি ঘুমাইলায়, 7 ঘন্টা ঘুমাইলায়, 8 ঘন্টা ঘুমাইলায়, 5 ঘন্টা ঘুমাইলায়, আরাম করলায়, তোমার সমস্ত হাজাত পুরা করলায়। ও বান্দা, এখন তোমার ঘুমার সময় নাই। মুয়াজ্জিনের মাধ্যমে তোমার খানের মধ্যে আমি এলান দিয়ার আসসালাতু খায়রুম মিনান নাওম। ও বান্দা, 7 ঘন্টা তোমারে আমি ঘুম লাগাইলাম, এত আরামে তোমারে বিপুর নিদ্রায় আমি নিদ্রিত করলাম। এখন আমি ডাকি আর আই যাও, আই যাও, তোমার মনের মধ্যে ও চিন্তারে জাগ্রত করি দাও। আমি 7 ঘন্টা অত আরামে ঘুমাইলাম, কিন্তু এই আরামর ঘুম তাকিয়াও আমার নামাজ আমার লাগি বালা। হুকানা সুবহানাল্লাহ। আরামর ঘুম তাকিয়াও নামাজ আমার লাগি বালা, নামাজ আমার লাগি বেহতর। আমার ডাকা হয়ে গেছে, আমি মসজিদের মধ্যে উঠিয়া যাই গিয়া, আমি মসজিদের মধ্যে গিয়া আমি নামাজ আদায় করনেওয়ালা বনি। ও দুস্থ বুজুর্গ আহবাব, যদি আমরা ডিউ টাইমে নামাজ আদায় করনেওয়ালা বনি যাই এবং নামাজের মধ্যে যদি আমরা ইতমিনান এবং খুশু আর খুজু দিল লাগাইয়া আল্লাহর রাজি আর সন্তুষ্টি করার লাগি যদি আমরা নামাজ আর জামাত আদায় করি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন قد أفلح المؤمنون, এই বিশ্বাসী কামিয়াব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে কামিয়াব মুমিন বনার তৌফিক দান করুক। একবার বড় করে কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা এখানে হাজির হইছি, যেহেতু আমার এটা লেট হইছে হিসাবে সময় লম্বা সময়ের দরকার হইতো আছিল, আমি সমস্ত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক অনুসারে করলাম না, ছায়া ও ইসলাম, কিন্তু সময় শর্ট হিসাবে বিস্তারিত আলোচনা করা যার না। যতটুকু আলোচনা করছি আমরা আজকে ইরাদা করি আল্লাহরে হাত দেখাইয়া ইরাদা করি, আল্লাহ আমার জীবন যতদিন থাকবো আমি নামাজ মিস করতাম না। হোকাছেন ইনশাআল্লাহ। একবার হাত দেখান আল্লাহরে, আল্লাহর দরবারে হাত, আমরা শক্তিটা যাও, আমরা ইরাদাটা যাও। আল্লাহ দেখুক না, রাহাতপুরের জওয়ান হকলে, বৃদ্ধ হকলে আল্লাহর সামনে নিজরে হাজিরি দিয়ে ও কথা আমরা ইন্স্যুরেন্স দিয়ার, আল্লাহ আমরা শক্তি থাকতে, আমরা হায়াত থাকতে, আমরা খানোর মধ্যে যতদিন মুয়াজ্জিনের আজান গিয়া ঢুকবো আমরা মসজিদ ছাড়িয়া নামাজ পড়তাম না। এরপর বড় করে কইছেন ইনশাআল্লাহ। নামাজ আদায় করমু, আম্মা আব্বার খিদমত করমু, আওলাদ হল যারা আল্লাহ দিছেন আওলাদ হলরে আমরা সহিভাবে দিনী তরবিয়ত দেওয়ার পরে দুনিয়ার এডুকেশন তারে ছাড়িয়া আমরা দিমু। সবাহি মক্তবরে আমরা গুরুত্ব দিমু, সবাহি মক্তবের মধ্যে আওলাদ রে সুশিক্ষায় শিক্ষিত করিয়া তারে দুনিয়ার এডুকেশন, দুনিয়ার শিক্ষা, জাগতিক শিক্ষা অর্জন করার লাগি তারে ছাড়িয়া দিমু। তখন এই আওলাদে আম্মা চিনবো, এই আওলাদে আব্বা চিনবো, এই আওলাদে এলাকার মুরব্বী চিনবো, এই আওলাদে নামাজ চিনবো, এই আওলাদে শরীয়তের হালাল এবং হারাম রে চিনবো। যদি আমরা তারে মূলো থাকতে কমসিন থাকতে যদি আমরা তারে সবাহি মক্তবর সুশিক্ষায় ইমাম সাবর মারফতে সুশিক্ষায় শিক্ষা দিয়ে তারা যদি আমরা গড়িয়া তুলতে পারি, আমরা দুনিয়ার শিক্ষাত নেগলিজেন্সি করি না, দুনিয়ার শিক্ষা হাসিল করতে নেগলিজেন্সি করি না, কিন্তু একটা মাত্র ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টও আমরা অধিক পরিমাণে মানুষের নেগলিজেন্সি করি, কোন ডিপার্টমেন্ট? সবাহি মক্তবর শিক্ষাত আমরা এত গুরুত্ব দেই না। ভাই দুস্থ হল বুজুর্গ হল যারা আল্লাহ আওলাদ দিছেন, কারণ আপনার হাতে আওলাদ গড়ব আর আপনার খাম খেয়ালির কারণে আওলাদ ধ্বংস হইব। আপনি চাইননি যে আপনি মারা যাওয়ার পরে আপনার আওলাদ ড্রাগস এডিক্টেড হইতো, আপনি চাইননি যে আপনি মারা যাওয়ার পরে আপনার আওলাদে শরীয়তের উল্টা কাজ করতো। যদি চাইন না তাইলে আওলাদে গড়িয়ে তোলার চেষ্টা করবা তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে কথা হওয়ার থাকি শোনার থাকি বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. الله جلسہ رے اپنے قبول اور منظور فرماؤ. اللہ جلسہ منتظمین حضرات رے اپنے قبول اور منظور فرماؤ. اللہ اپنا بندہ کو بہت دن تک মেহনত করিয়া মুশাক্কত করিয়া এই জলসারে তৈয়ার করছেন মওলা, আমরা সবর হক এই জলসা নাজাতের জরিয়া বানাইয়া দেও, এই জলসা নাজাতের জরিয়া বানাইয়া দেও। এই জলসার আল্লাহ যত খৈর বরকত নাজিল করবাই, এই এলাকার মুর্দেগানের কবরের মধ্যে খৈর বরকত এই রহমত নিয়ে পৌঁছাইয়া দেও, রহমতের জড়ি নিয়ে পৌঁছাইয়া দেও, এলাকার মুর্দেগানরে আপনি মাফ করিয়া দেও। কত মানুষে মসজিদ বানাইয়া মসজিদের খিদমত করিয়া
দুনিয়ার থেকে বিদায় লইছেন মৌলা तमाम রূহের মধ্যে আজকের এই সওয়াব নিয়ে পৌঁছাইয়া দাও আমরা সবরে ঈমান এবং আমাল সহকারে আপনার হুকুম আর আপনার নবীর তরিকা মোতাবেক বাকি জীবন অতিবাহিত করিয়া আমরা জিন্দেগি খাটাইবার আপনি তৌফিক দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين আপনার দাওয়াতি মেহমান